হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপ্লব ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকে ভিডিওটিতে 2017 সালের WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচার পরীক্ষাতে ম্যাথমেটিক্স থেকে যে কোয়েশ্চেন পেপারটি ছিল সেই কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন নাম্বার 1 টু কোয়েশ্চেন নাম্বার 10 সলিউশন ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপকামিং এসএলএসটি এবং পিএসসি ম্যাথমেটিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। প্রথমে আসি কোয়েশ্চেন নাম্বার 1। তো দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 1 কী ছিল, যে পার্টিকেল ডেসক্রাইব অ্যান ইলিপস আন্ডার এ ফোর্স হুইচ ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য ইলিপস, দ্য ল অফ ফোর্স ইজ ওয়ান অফ দিজ। তাহলে একটা পার্টিকেল আমাদের ডেসক্রাইব করছে অ্যান ইলিপস আন্ডার এ ফোর্স হুইচ ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার অফ ইলিপস। আমাদের ল অফ ফোর্সটা বের করতে বলেছি, ঠিক আছে। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি দ্য পেডাল ইকুয়েশন অফ দ্য ইলিপস ইজ ভি স্কোয়ার বাই পি স্কোয়ার ইকুয়াল টু 2a বাই আর -1, ঠিক আছে। এটা আছে আমাদের ইলিপসের ইকুয়েশন ইন পেডাল ফর্মে, ঠিক আছে। তাই এখন আমরা যদি বোথ সাইডকে আমাদের যদি আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে কী আসবে, আমাদের আসবে 2b স্কোয়ার পি টু দি পাওয়ার -3 ডিপি ডিআর ইকুয়াল টু কি আসবে এখানে আমাদের -2a বাই আর স্কোয়ার, ঠিক আছে। 1 আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে, 0 হয়ে যাবে, কারণ যেহেতু আমাদের এটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কী আছে 1 বাই পি কিউ ডিপি ডিআর ইকুয়াল টু কি আছে আমাদের -a বাই বি স্কোয়ার আর স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের ইকুয়েশন অফ দ্য সেন্ট্রাল অর এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য সেন্ট্রাল অরবিট ইন পেডাল ফর্মে কী হয় আমাদের এফ ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই পি কিউ ডিপি ডিআর, যেখানে একটা হচ্ছে আমাদের ফোর্স, ঠিক আছে। তাহলে এফ ইকুয়াল টু আমাদের কী আসবে এইচ স্কোয়ার ইন্টু 1 বাই পি কিউ ডিপি ডিআর। তাহলে এখানে দেখো 1 বাই পি কিউ ডিপি ডিআর এর ভ্যালুটা আমাদের এখানে বের করা আছে, এই ভ্যালুটা এখানে আমরা পুট করে দেবো, ঠিক আছে। তাহলে কী আছে দেখো এইচ স্কোয়ার মাল্টিপ্লাই -a বাই বি স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু কী আছে আমাদের -aH স্কোয়ার বাই বি স্কোয়ার আর স্কোয়ার। দিস ইমপ্লাইজ এফ ভেরিজেস 1 বাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ল অফ ফোর্সটা কী পাচ্ছি, যে ভেরিজেস 1 বাই ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার্স তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। পরের কোয়েশ্চেনে দেখো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 2। তো দেখো আমাদের 2 এর কোয়েশ্চেনটা ছিল যে পার্টিকেল কামিং রেস ফ্রম ইনফিনিটি উইল রিচ দ্য আর্থ সারফেস উইথ এ ভেলোসিটি 1 অফ দিজ। তাহলে একটা পার্টিকেল আমাদের ইনফিনিটি থেকে মুভ করছে, পার্টিকেলটা যখন আমাদের আর্থ সারফেসে পৌঁছাবে তখন এর ভেলোসিটিটা এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখো এটি হচ্ছে আমাদের আর্থ, এটি হচ্ছে আমাদের সেন্টার অফ দ্য আর্থ, ঠিক আছে। তাহলে আমাদের ইনিশিয়ালি পার্টিকেলের কোথায় আছে, আমাদের ইনফিনিটি ডিস্টেন্স আছে, x ইকুয়াল টু ইনফিনিটি, তখন আমাদের ভেলোসিটি হচ্ছে 0। পার্টিকেলে যখন আমাদের মুভ করে করে আমরা যখন আর্থ সারফেসে পৌঁছাবে তখন এর ভেলোসিটি আমাদের কত হবে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের পার্টিকেলে যখন আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সের আন্ডারে মুভ করছে সেক্ষেত্রে আমাদের পার্টিকেলের ইকুয়েশন মোশন হয় d2x বাই d22 ইকুয়াল টু -μ বাই x স্কোয়ার, হোয়ার x ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের কী আছে, আমাদের d2x dt2 এটাকে আমরা কি লিখতে পারি v dv dx ইকুয়াল টু -μ বাই x স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের লেখা যাবে v dv ইকুয়াল টু -μ বাই x স্কোয়ার ইন্টু dx। এরপর যদি আমাদের ইন্টিগ্রেশন করা হয় তাহলে কী আসবে দেখো v dv ইকুয়াল টু -μ ইন্টিগ্রেশন dx বাই x স্কোয়ার। এখান থেকে আমাদের ইনিশিয়ালি কোথায় আছে, আমাদের ইনফিনিটিতে আছে। তাহলে x যখন আমাদের ইনফিনিটি তখন ভেলোসিটি হচ্ছে আমাদের 0। যখন আমাদের পার্টিকেলের আর্থ সারফেসে পৌঁছাচ্ছে এখানে আমাদের রেডিয়াস অফ দ্য আর্থ আমি স্মল এ ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যখন আর্থে পৌঁছাচ্ছে অর্থাৎ আর্থ সারফেসে পৌঁছাচ্ছে তখন এখানে আমাদের এক্সের ভ্যালু হচ্ছে a, তখন আমাদের ভেলোসিটি আমি ধরে নিচ্ছি v, ঠিক আছে। এরপর যদি আমাদের ইন্টিগ্রেশন করা হয় তাহলে কী আসবে দেখো v স্কোয়ার বাই 2 ইকুয়াল টু -μ, এখানে 1 বাই x স্কোয়ার ইন্টিগ্রেশন হবে -1 বাই x ইনফিনিটি টু a। তাহলে কী আছে দেখো -μ, এখানে আসছে -1 বাই a প্লাস 0 আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কী আছে μ বাই a আসছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আসছে ভি স্কোয়ার ইকুয়াল টু 2μ বাই a। এরপর আমাদের যখন পার্টিকেলটা আর্থ সারফেসে পৌঁছাচ্ছে সেক্ষেত্রে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটা জি ইকুয়াল কি আসবে μ বাই স্কোয়ার। তাহলে এখানে মিউর ভ্যালুটা কত আছে জি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের মিউর ভ্যালুটা পুট করে দিচ্ছি, তাহলে কী আসবে দেখো 2g স্কোয়ার বাই a। তাহলে একটা আমাদের ক্যান্সেল হচ্ছে, তাহলে 2g আসে, তাহলে v সমান কী হচ্ছে √2g,
ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এখানে আমাদের আর দেওয়া রয়েছে, তো এখানে আমি রেডিয়াসটা এ ধরেছি, ঠিক আছে। এখানে আমার যদি আর ধরা হতো রেডিয়াসটা, তাহলে এখানে আমাদের আর চলে আসতো, তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটা দেখো কী ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 3। তো দেখো আমাদের 3 কোয়েশ্চেনটি ছিল দ্য kth order ডিফারেন্স অফ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি n গ্রেটার দেন k ইজ ওয়ান অফ দিজ। তাহলে একটা আমাদের nth ডিগ্রি পলিনোমিয়ালকে যদি আমাদের kth order ডিফারেন্স করা হয়, তাহলে যে পলিনোমিয়ালটা আসবে সেটি আমাদের এগুলোর মধ্যে কোনটি আসবে আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি pnx বি এ পলিনোমিয়াল অফ ডিগ্রি n, ঠিক আছে। তাহলে আমাদের একটা nth ডিগ্রি পলিনোমিয়াল যদি আমাদের kth order ডিফারেন্স করা হয়, তাহলে আমাদের যে পলিনোমিয়ালটা আছে তার ডিগ্রি হয় n - k, অর্থাৎ ডেল্টা টু দি পাওয়ার k pnx ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি n - k, ঠিক আছে। তাহলে একটা nth ডিগ্রি পলিনোমিয়ালে যদি আমাদের kth order ডিফারেন্স করা হয়, ফরওয়ার্ড ডিফারেন্স, তাহলে আমাদের সেটি n - k ডিগ্রির পলিনোমিয়াল আসে, ঠিক আছে। এরপর যদি আমাদের n এর মান k এর মানের সাথে যদি ইকুয়াল হয়, অর্থাৎ যদি আমাদের nth ডিগ্রি পলিনোমিয়াল যদি আমাদের nth অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স বের করা হয়, তাহলে আমাদের ডেল্টা টু দি পাওয়ার k pnx এটি আসবে আমাদের একটি কনস্ট্যান্ট ফাংশন আসবে, ঠিক আছে। ইজ এ কনস্ট্যান্ট। এরপর যদি আমাদের k এর ভ্যালুটা যদি আমাদের n এর থেকে বড় হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের ডেল্টা টু দি পাওয়ার k pnx ইজ এ জিরো পলিনোমিয়াল, অর্থাৎ জিরো আসবে, ঠিক আছে। এর ভ্যালুটা আমাদের জিরো আসবে। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে n - k ডিগ্রি পলিনোমিয়াল। তাহলে অপশানটি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। পরে কোয়েশ্চেনে দেখো কী ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 4। তো দেখো আমাদের পরে কোয়েশ্চেনটি ছিল যে ইফ এক্স অফ এ অ্যান্ড এক্স টি ডিনোট রেসপেক্টিভলি অ্যাবসোলিউট অ্যান্ড ট্রু ভ্যালু অফ এ নাম্বার, দেন দ্য অ্যাবসোলিউট অ্যান্ড রিলেটিভ এরর হোয়েন এক্স অফ এ ইকুয়াল টু 0.333 এক্স টি ইকুয়াল টু 1/3 ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে দেখো আমাদের একটা নাম্বারের অ্যাবসোলিউট ভ্যালুটা দেওয়া রয়েছে কত, 0.333, এবং ট্রু ভ্যালুটা দেওয়া রয়েছে 1/3। তাহলে আমাদের কী বের করতে বলেছে, অ্যাবসোলিউট এররটা বের করতে বলেছে এবং রিলেটিভ এররটা বের করতে বলেছে। তাহলে আমাদের অ্যাবসোলিউট ভ্যালুটা এগুলোর মধ্যে এবং রিলেটিভ ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি হবে আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অ্যাবসোলিউট ভ্যালুটা দেওয়া রয়েছে 0.333 এবং আমাদের ট্রু ভ্যালুটা দেওয়া রয়েছে 1/3, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অ্যাবসোলিউট এররটা আসবে মড অফ ট্রু ভ্যালু মাইনাস অ্যাবসোলিউট ভ্যালু বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, ঠিক আছে। তাহলে এখানে আমরা ট্রু ভ্যালুটা কত রয়েছে 1/3, তাহলে 1/3 মাইনাস অ্যাবসোলিউট ভ্যালু কত রয়েছে আমাদের 0.333, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যদি সিম্পলিফাই করা হয়, তাহলে কী আসবে দেখো, মড অফ 1 মাইনাস 0.999/3, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দেখো 1 মাইনাস 0.999, এটা আমাদের করলে কী আসবে 0.001 আসবে /3, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমাদের 3 দিয়ে ডিভাইড করা হয়, তাহলে আমাদের আসবে 0.00033, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অ্যাবসোলিউট এররটা কী পাচ্ছি 0.00033, ঠিক আছে। এবার পর আমাদের কী বের করতে বলেছে, রিলেটিভ এরর। তাহলে রিলেটিভ এরর ইয়ার দিয়ে আমাদের ডিনোট করা হয়, তাহলে ইয়ার ইকুয়াল টু আসবে আমাদের অ্যাবসোলিউট এরর ট্রু ভ্যালু, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই অ্যাবসোলিউট এররটা পেয়েছি 0.00033 ট্রু ভ্যালু 1/3, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কী আসবে 0.00099, অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা কী আসবে 0.001, ঠিক আছে। তাহলে এখানে আমাদের রিলেটিভ এরর পেয়ে যাচ্ছি আমরা 0.001, ঠিক আছে, এবং অ্যাবসোলিউট এররটা পেয়ে যাচ্ছি 0.0033। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি, ঠিক আছে। অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 5। তো দেখো আমাদের 5-এর কোয়েশ্চেনটা ছিল যে ডেল্টা প্লাস নেবলা ইজ ইকুয়াল টু ওয়ান অফ দিজ। তাহলে আমাদের ডেল্টাটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, ডেল্টাটা হচ্ছে আমাদের এই নেবলাটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। তাহলে আমাদের এই ভ্যালুটা এগুলোর কোনটির সাথে ইকুয়াল হবে আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের ডেল্টা ইকুয়াল টু কী হয়, ডেল্টা ইকুয়াল টু E-1, যেখানে এটা হচ্ছে আমাদের শিফট অপারেটর। নেবলা ইকুয়াল টু হয় আমাদের 1 - ইনভার্স, যেখানে আমাদের ইনভার্সটা হচ্ছে আমাদের ইনভার্স শিফট অপারেটর, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে গিভেন ভ্যালুটা দেওয়া রয়েছে যে ডেল্টা প্লাস নেবলা ইকুয়াল টু কী আসবে আমাদের, যদি ভ্যালুগুলো পুট করা হয় তাহলে E-1 প্লাস 1 - ইনভার্স আসবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের +1 -1 ক্যান্সেল হচ্ছে, তাহলে কী আসে E- ইনভার্স আসছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে অপশানগুলো দেওয়া রয়েছে এগুলোর কোনটির সাথে আমাদের
ইকুয়াল আসবে ই মাইনাস, অর্থাৎ ই মাইনাস ইনভার্স আসবে, দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের অপশান নাম্বার বিতে যেটি দেওয়া রয়েছে, এটিতে যদি আমাদের ডেল্টা জায়গাতে ই মাইনাস ওয়ান এবং নেবলার জায়গাতে ওয়ান মাইনাস ইনভার্স বসানো হয়, তাহলে কী আসছে দেখো, ডেল্টা বাই নেবলা মাইনাস নেবলা বাই ডেল্টা ইকাল টু নেবলা, এই ডেল্টার ভ্যালু কী আছে ই মাইনাস ওয়ান আপন কী হচ্ছে আমাদের নেবলা মানে হচ্ছে ওয়ান মাইনাস ইনভার্স, ঠিক আছে, মাইনাস নেবলাটা আমরা কী বোঝাতে পারি, ওয়ান মাইনাস ইনভার্স, আর এখানে আমাদের ডেল্টা সমান ই মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ই মাইনাস ওয়ান, এখানে আমাদের ইনভার্সটা কি লিখতে পারি, ওয়ান মাইনাস ওয়ান বাই ই লিখতে পারি, মাইনাস এখানে লিখতে পারি ওয়ান মাইনাস ইনভার্স আছে, যেটাকে আমি লিখতে পারি ওয়ান বাই ই লিখতে পারি, ঠিক আছে। আর নিচে আছে আমাদের ই মাইনাস ওয়ান, ঠিক আছে, এখানে আমাদের এটা উপরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে ই মাল্টিপ্লাই ই মাইনাস ওয়ান আপন কী হচ্ছে ই মাইনাস ওয়ান, ঠিক আছে, মাইনাস এখানে আমাদের এটা মাল্টিপ্লাই করে দিচ্ছি মাইনাস ওয়ান আপন ই, এখানে আমাদের নিচে থাকছে ই মাইনাস ওয়ান, ঠিক আছে, ই মাইনাস ওয়ান ক্যান্সেল হচ্ছে, এখানেও ই মাইনাস ওয়ান ক্যান্সেল হচ্ছে, তাহলে এখানে কী আছে দেখো ই মাইনাস ওয়ান বাই ই মানে কী হচ্ছে ইনভার্স, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এর ভ্যালুটা আমাদের কী আসছে ই মাইনাস ইনভার্স আসছে, এবং আমাদের গিভেন যেটা দেওয়া রয়েছে ডেল্টা প্লাস নেবলা, এর ভ্যালুটা আমাদের ই মাইনাস ইনভার্স আসছে, ঠিক আছে। তাহলে আমাদের ডেল্টা প্লাস নেবলা এগুলো কী আসবে, ডেল্টা বাই নেবলা মাইনাস নেবলা বাই ডেল্টা, তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 6। তো আমাদের 6-এর কোয়েশ্চেনটি ছিল যে সিম্পল হারমোনিক মোশন ইন এ রেজিস্টিং মিডিয়াম ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের ইন এ রেজিস্টিং মিডিয়াম সিম্পল হারমোনিক মোশন বিকামস এ ড্যাম্পস অসিলেশন। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 7। তো দেখো আমাদের 7-এর কোয়েশ্চেনটি ছিল দ্য ইউনিট অফ ইম্পালস ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের ইম্পালসের ইউনিটটি এগুলোর কোনটির সাথে আমাদের ইকুয়াল হবে আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো ইম্পালস অফ এ ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ অফ মোমেন্টাম ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, অর্থাৎ আমাদের ইম্পালস ইকুয়াল টু আমরা লিখতে পারি ইম্পালস ইকুয়াল টু হচ্ছে আমাদের লিনিয়ার মোমেন্টাম, ঠিক আছে। তাহলে ইম্পালস ইকুয়াল টু হচ্ছে আমাদের এম ভি মাইনাস এম ইউ, ঠিক আছে। তাহলে আমাদের ইম্পালসে যা ইউনিট হবে লিনিয়ার মোমেন্টার আমাদের ইউনিট সেম হবে, তাহলে এখানে অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 8। তো দেখো আমাদের 8 কোয়েশ্চেনটি ছিল যে এ পার্টিকেল ডিসক্রাইব অ্যান ইকুয়াঙ্গুলার স্পাইরাল আর ইকুয়াল টু 8^3 such that it is acceleration has no radial component, then one of the following not true which may are required to identity। তাহলে একটা আমাদের পার্টিকেল ডিসক্রাইব করছে অ্যান ইকুয়াঙ্গুলার স্পাইরাল আর ইকুয়াল টু 8^3, এখানে আমাদের বলা রয়েছে ইটস অ্যাক্সিলারেশন হ্যাজ নো রেডিয়াল কম্পোনেন্ট, অর্থাৎ রেডিয়াল অ্যাক্সিলারেশন আমাদের 0 বলা রয়েছে, দেন ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু। তাহলে আমাদের এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, এই 4টি অপশনের মধ্যে কোনটি আমাদের ট্রু হবে না সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের গিভেন আছে যে রেডিয়াল অ্যাক্সিলারেশন ইজ 0, অর্থাৎ d2r dt2 মাইনাস আর d তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে, এটা আমাদের গিভেন আছে। এখানে আমাদের পার্টিকেলটা যে কার বরাবর মুভ করছে সেটি দেওয়া রয়েছে আর ইকুয়াল টু a e⁻θ। এর আমাদের যদি বোথ সাইড টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে কী আসবে dr dt ইকুয়াল টু a e⁻θ dt a e⁻θ, এটাকে আমরা লিখতে পারি আর dθ dt। তাহলে আমাদের dr dt ভ্যালুটা কী আছে আর dθ dt, তাহলে dr dt হচ্ছে আমাদের রেডিয়াল ভেলোসিটি, ঠিক আছে। এরপর আমরা যদি এগেন ডিফারেন্সিয়েট করা হয় উইথ রেসপেক্ট টু টি, দেন উই গেট d2r dt2 ইকুয়াল টু আর d2θ dt2 মাইনাস এই প্লাস আর ইন্টু dθ এই dθ dt আনচেঞ্জ থাকবে, এখানে হবে আমাদের dr dt, ঠিক আছে। তাহলে এখানে আসছে আমাদের আর d2θ dt2 প্লাস এখানে আমাদের dr dt ভ্যালুটা কত হচ্ছে আমাদের আর dθ dt, তাহলে এখানে যদি পুট করা হয় তাহলে কি আসবে আর dθ dt তার হোল স্কোয়ার আসবে, ঠিক আছে। এখন যদি আমাদের d2r dt2 এর ভ্যালুটা যদি আমাদের এখানে বসানো হয় রেডিয়াল অ্যাক্সিলারেশনটাতে, তাহলে এখানে আমাদের কী আসবে দেখো, এখানে আসবে আর d2θ dt2 ইকুয়াল টু 0 আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাবো, এখান থেকে আসবে আমাদের d2θ dt2 ইকুয়াল টু 0 আসবে, ঠিক আছে। এখান থেকে যদি আমাদের ইন্টিগ্রেটিং করা হয় তাহলে কী পাবো dθ dt ইকুয়াল টু কনস্ট্যান্ট আসবে, ঠিক আছে, কনস্ট্যান্ট, অর্থাৎ অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এখানে দেখো আমাদের যে 4টি অপশন দেওয়া রয়েছে, ফার্স্ট অপশানে কী দেওয়া রয়েছে দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ কনস্ট্যান্ট, তাহলে আমাদের এই অপশানটি
ট্রু হচ্ছে, ঠিক আছে। সেকেন্ড অপশানটি দেখো কী দেওয়া রয়েছে যে লিনিয়ার ভেলোসিটি ভি ইজ এ ফাংশন অফ আর এলন। তাহলে এখানে আমাদের দেখো লিনিয়ার ভেলোসিটি কী দেওয়া রয়েছে ডি আর ডিটি সমান আর ডি থ্রি আর ডিটি, ডি থ্রি আর ডিটি দেওয়া হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তাহলে এখানে আমাদের কী হবে ডি আর ডিটি ইজ এ ফাংশন অফ আর এলন, ঠিক আছে। তাহলে আমাদের এই অপশানটিও ট্রু হচ্ছে, ঠিক আছে। তাহলে ক্রস অ্যাক্সিলারেশন ইনক্রিজেস উইথ থিটা। এবার দেখো অপশান নাম্বার ডি কী দেওয়া রয়েছে লিনিয়ার ভেলোসিটি ইনক্রিজেস উইথ আর। তাহলে এখানে লিনিয়ার ভেলোসিটি আমাদের কী দেওয়া রয়েছে আর ইন্টু কনস্ট্যান্ট। তাহলে আমাদের আর এর সাথে সাথে আমাদের লিনিয়ার ভেলোসিটি ইনক্রিজ হবে, ঠিক আছে। তাহলে অপশান ডিটা হচ্ছে আমাদের ট্রু। তাহলে এখানে আমাদের অপশান ডি হবে আমাদের ফলস, ঠিক আছে। তাহলে অপশান সি হবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। পরের কোয়েশ্চেনে দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 9। তো দেখো আমাদের 9 কোয়েশ্চেনটি ছিল যে পার্টিকেল ইজ প্রজেক্টেড ইন এ মিডিয়াম হুজ রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু দ্য কিউব অফ দ্য ভেলোসিটি অ্যান্ড নো আদার ফোর্স অ্যাক্ট অন দ্য পার্টিকেল while the velocity diminishes from v1 to v2 the particle traverses a distance d in time t then the ratio d by t is equal to one of these। তাহলে আমাদের একটা পার্টিকেলকে প্রজেক্টেড করা হচ্ছে ইন এ মিডিয়ামে যার রেজিস্ট্যান্সটা বলা রয়েছে প্রপোর্শনাল টু দ্য কিউব অফ দ্য ভেলোসিটি while the velocity diminishes from v1 to v2 then the particle traverses the distance d in time t। তাহলে আমাদের d by t টা বের করতে বলেছে, ঠিক আছে। তাই এখানে আমাদের পার্টিকেলটার ইকুয়েশন অফ মোশন আসবে ডিভি ডিটি ইকুয়াল টু মাইনাস মিউ ভি টু দি পাওয়ার 3, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি ডিভি বাই ভি কিউ ইকুয়াল টু মাইনাস মিউ ডিটি। এরপর যদি আমাদের ইন্টিগ্রেশন করা হয় ইন্টিগ্রেশন ডিভি বাই ভি কিউ ইকুয়াল টু মাইনাস মিউ ইন্টিগ্রেশন ডিটি, ঠিক আছে। যখন আমাদের ভেলোসিটি v1 তখন আমাদের টাইমটা হচ্ছে 0, যখন আমাদের ভেলোসিটি v2 তখন টাইমটা হচ্ছে আমাদের t, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেশন করা হলে কি আসবে -1/2 v স্কোয়ার আসবে, ঠিক আছে। এখানে লিমিটটা দেওয়া রয়েছে লোয়ার লিমিট v1 আপার লিমিট v2। এইখানে আমাদের কি আসবে ইন্টিগ্রেশন করলে মিউ টি আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি আসবে ভ্যালুগুলো যদি পুট করা হয় তাহলে আসছে এখানে আমাদের -1/2 v2 স্কোয়ার প্লাস 1/2 v1 স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মিউ টি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করা হয় বোথ সাইড তাহলে আমাদের কি আসবে 1/2 v2 স্কোয়ার মাইনাস 1/2 v1 স্কোয়ার ইকুয়াল টু মিউ টি আসবে, ঠিক আছে। অ্যাগেন দ্য ইকুয়েশন অফ ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল ক্যান বি রিটেন এজ ভি ডিভি ডিএক্স ইকুয়াল টু মাইনাস মিউ ভি টু দি পাওয়ার 3। তাহলে এখান থেকে আসবে আমাদের ভি ডিভি বাই ভি কিউ ইকুয়াল টু মাইনাস মিউ ডিএক্স, ঠিক আছে। তাহলে এখানে আমাদের একটা ভি ক্যান্সেল হচ্ছে তাহলে এখানে ভি স্কোয়ার হবে। তাহলে ইন্টিগ্রেশন ডিভি বাই ভি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মিউ ইন্টিগ্রেশন ডিএক্স। যখন আমাদের ভেলোসিটি হচ্ছে v1 তখন আমাদের ডিস্টেন্সটা হচ্ছে 0, যখন আমাদের ভেলোসিটি v2 হচ্ছে তখন আমাদের এখানে ডিস্টেন্স হচ্ছে d, ঠিক আছে। এখানে আমাদের ইন্টিগ্রেশন করলে আসবে -1/v এখানে v1 টু v2 ইকুয়াল টু মাইনাস মিউ ডি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ভ্যালুগুলো পুট করলে আসবে -1/v2 প্লাস 1/v1 ইকুয়াল টু মাইনাস মিউ ডি, ঠিক আছে। আমার যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে আসবে 1/v2 মাইনাস 1/v1 ইকুয়াল টু আসবে আমাদের মিউ ডি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর, এটি হচ্ছে আমাদের 2 নম্বর। আমাদের কার ভ্যালু বের করতে বলেছে ডি বাই টি। তাহলে আমাদের এখানে কী করতে পারি 2 ডিভাইড 1 করতে পারি। তাহলে আমাদের কী আছে দেখো 2 ডিভাইড 1 করলে আমাদের কী আছে দেখো রাইট হ্যান্ড সাইডটা মিউ ডি বাই মিউ টি মানে এখানে আসবে আমাদের ডি বাই টি ইকুয়াল টু কী আসবে আমাদের 1/v2 মাইনাস 1/v1 আপন কী আসবে আমাদের 1/2 ব্র্যাকেটের ভিতরে আসবে 1/v2 স্কোয়ার মাইনাস 1/v1 স্কোয়ার আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমার যদি সিম্পলিফাই করা হয় তাহলে কী আছে দেখো এইখানে আসছে 1/v2 মাইনাস 1/v1 ইকুয়াল টু 1/2। এখানে আমি কি লিখতে পারি 1/v2 প্লাস 1/v1 ইন্টু 1/v2 মাইনাস 1/v1 লিখতে পারি। এখান থেকে আমাদের 1/v2 মাইনাস 1/v1 উপরে নিচে ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সিম্পলিফাই করলে আসবে আমাদের এখানে আমাদের এলসিএম কত আসবে v1 v2 সেটা উপরে উঠে যাবে। তাহলে 2v1 v2 উপরে উঠে যাচ্ছে, নিচে কি থাকছে আমাদের v1 প্লাস v2 থাকছে, ঠিক আছে। তাহলে আমাদের ডি বাই টি এর ভ্যালুটা কী আছে আমাদের 2v1 v2 বাই v1 প্লাস v2। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি, ঠিক আছে। তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।
পরে কোয়েশ্চেনে তো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 10। তো দেখো আমাদের 10-এর কোয়েশ্চেনটাই ছিল যে এ স্মল স্পেয়ার অফ নেগলিজিবল রেডিয়াস ফলস ফ্রম এ হাইট এইচ আপন এ স্মুথ ফ্লোর ইফ ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন দ্য স্পেয়ার বিফোর কামিং টু রেস্ট দ্য টোটাল ট্রাভার্স ডিস্টেন্স ইজ ওয়ান অফ দিজ। তাহলে একটা আমাদের স্মল স্পেয়ার যার রেডিয়াসটা নেগলিজিবল, ফলস ফ্রম এ হাইট এইচ, তাহলে এইচ হাইট থেকে আমাদের পড়ছে আপন এ স্মুথ ফ্লোর, এটা বলা রয়েছে আমাদের কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। স্পেয়ার বিকামস এই স্পেয়ার বিফোর কামিং টু রেস্ট দ্য টোটাল ট্রাভার্স ডিস্টেন্স ইজ ওয়ান অফ দিজ। তাহলে আমাদের স্পেয়ারটি স্থির অবস্থায় আসার পূর্বে মোট কতটা পথ অতিক্রম করছে সেটি আমাদের বের করতে হবে, এবং সেই ট্রাভার্স ডিস্টেন্সটা এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে স্মল স্পেয়ারটি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ফল করছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এ থেকে বি এর ডিস্টেন্সটা হচ্ছে এইচ। এবার যখন আমাদের স্পেয়ারটি বি পয়েন্টে পৌঁছাচ্ছে উইথ দ্য ভেলোসিটি ইউ, তাহলে এখানে আমাদের অ্যাপ্রোচ ভেলোসিটি হচ্ছে ইউ। দেন এগেন দ্য স্পিয়ার মুভস আপওয়ার্ডস উইথ দ্য ভেলোসিটি বি, এটা আমি বিটা ধরে নিচ্ছি, এটা হচ্ছে ভেলোসিটি অফ সেপারেশন। হোয়েন দ্য স্পিয়ার এট দ্য পয়েন্ট সি দ্য ভেলোসিটি অ্যাগেন ভেনিস, অর্থাৎ ভেলোসিটিটা আমাদের কি আসবে, জিরো আসবে সি পয়েন্টে। ঠিক আছে, বা স্থির অবস্থায় আসবে। এখানে আমাদের হাইটটা হচ্ছে এইচ ডেস। এগেন দ্য স্পিয়ার ফলস ডাউনওয়ার্ডস, এগেন আপওয়ার্ডস, এগেন ফলস ডাউনওয়ার্ডস, এভাবে আমাদের চলতে থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এ টু বি এর ক্ষেত্রে আমাদের ইকুয়েশন অফ মোশনটা কী আসবে, স্পিয়ারের ইকুয়েশন অফ মোশনটা আসবে এখান থেকে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে জিরো, টার্মিনাল ভেলোসিটি ইউটা হচ্ছে আমাদের টার্মিনাল ভেলোসিটি। তাহলে এখানে আমাদের কী আসবে, ইউ স্কোয়ার ইকাল টু জিরো স্কোয়ার প্লাস 2gh, এখানে হাইটটা আমাদের যেহেতু এইচ দেওয়া রয়েছে, ইউর ভ্যালুটা কী আসবে, √ওভার 2gh। ঠিক আছে, এবার যখন পার্টিকেলটা আমাদের বি পয়েন্টে পৌঁছাচ্ছে তখন অ্যাপ্রোচ ভেলোসিটি হচ্ছে ইউ। আবার যখন বি পয়েন্ট থেকে আমাদের মুভস করছে আপওয়ার্ডস, সেক্ষেত্রে আমাদের ভেলোসিটি বা ভেলোসিটি অফ সেপারেশন হচ্ছে ভি। তাহলে আমাদের নিউটনস এক্সপেরিমেন্টাল লতে কী বলা যাবে, নিউটন এক্সপেরিমেন্টাল ল অফ ইম্প্যাক্ট থেকে বলা যাবে যে ভেলোসিটি অফ সেপারেশন বাই ভেলোসিটি অফ অ্যাপ্রোচ ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। তাহলে এখান থেকে আমাদের ভি এর ভ্যালু আসবে ভি সমান ইউ। তাহলে এখান থেকে আসে আমাদের ভি স্কোয়ার সমান ই স্কোয়ার ইউ স্কোয়ার। ঠিক আছে, এরপর দেখো ফর দ্য পয়েন্ট বি টু সি, তাহলে আমাদের বি টু সি এর ক্ষেত্রে স্পেয়ার আমাদের ইকুয়েশন মোশনটা কি আসবে, এখানে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ভি, টার্মিনাল ভেলোসিটি হচ্ছে জিরো। তাহলে এখানে আমাদের আসবে জিরো স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস 2g এইচ ড্যাশ আসবে। ঠিক আছে, এখানে আমি হাইটটা ধরে নিচ্ছি এইচ ড্যাশ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আসবে ভি স্কোয়ার সমান 2g এইচ ড্যাশ। তাহলে এখান থেকে আমাদের এইচ ড্যাশের ভ্যালু আসছে ভি স্কোয়ার বাই 2g। এখানে ভি স্কোয়ার ভ্যালু কী আছে, ই স্কোয়ার ইউ স্কোয়ার। তাহলে ই স্কোয়ার ইউ স্কোয়ার বাই 2g। তাহলে আমাদের ইউ স্কোয়ারের ভ্যালুটা কী আছে, 2gh, এই 2gh আছে এখানে পুট করে দেবো। ঠিক আছে, তাহলে ই স্কোয়ার ইন্টু 2gh আপন 2g, 2g ক্যান্সেল হচ্ছে, তাহলে কী আছে, স্কোয়ার এইচ আসছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ফার্স্ট রিবাউন্ডের ক্ষেত্রে ফার্স্ট রিবাউন্ড হাইটটা কী আছে, হাইট এইচ ড্যাশ ইকুয়াল টু আছে আমাদের স্কোয়ার এইচ। তাহলে আমাদের সেকেন্ড রিবাউন্ডের ক্ষেত্রে হাইটটা আসবে এইচ ডবল ড্যাশ ইকুয়াল টু স্কোয়ার এইচ ড্যাশ আসবে। এখানে এইচ ড্যাশের ভ্যালুটা বসাই দিলে আসবে আমাদের e⁴ এইচ আসবে। ঠিক আছে, তাহলে এরকমভাবে আমাদের চলতে থাকবে। তাহলে এখানে আমাদের টোটাল ট্রাভার্স ডিস্টেন্সটা আসবে, টোটাল ট্রাভার্স ডিস্টেন্স ইকুয়াল টু আসবে আমাদের প্রথম আমাদের এ টু বি মানে হচ্ছে এইচ প্লাস বি টু সি মানে এইচ ড্যাশ, এগেন সি টু বি মানে 2h ড্যাশ প্লাস 2h ডবল ড্যাশ 2h ট্রিপল ড্যাশ, এরকমভাবে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমাদের ভ্যালুগুলো পুট করা হয় তাহলে কী আছে দেখো, এইচ প্লাস 2h ড্যাশ মানে কত হচ্ছে 2 স্কোয়ার এইচ প্লাস 2h ডবল ড্যাশ মানে কত হচ্ছে 2e⁴h প্লাস এখানে কী আসবে আমাদের 2e⁻⁶h, এরকমভাবে চলতে থাকবে। ঠিক আছে, এখানে আমাদের এইচ প্লাস 2 স্কোয়ার এইচ, এটা আমি কমন নিয়ে নিচ্ছি। তাহলে আমি এখানে কমন নিলে আসবে 2 স্কোয়ার এইচ, এখানে আসবে 1 প্লাস স্কোয়ার প্লাস e⁴ এরকমভাবে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে একটা আমাদের জিওমেট্রিক সিরিজ আসবে উইথ কমন রেশিও ই, এবং এর ভ্যালুটা আসবে আমাদের 0 এবং 0 থেকে বড় হয় এবং 1 এবং 1 থেকে
ছোট হয়, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এর ভ্যালুটা 1 থেকে ছোট হলে এখানে আমাদের সামটা কি আসবে, 2^h 1/1 - আসবে, ঠিক আছে। এখানে আমাদের সিম্পলিফাই করলে আসবে h মাইনাস স্কোয়ার h প্লাস 2^h আপন 1 - ঠিক আছে। তাহলে এখানে আসছে আমাদের h প্লাস স্কোয়ার h আপন 1 - এই ক্যালটা আমি লিখতে পারি 1 প্লাস স্কোয়ার আপন 1 - ইন্টু h। তাহলে আমাদের টোটাল ট্রাভার্স ডিস্টেন্সটা হচ্ছে বাই দ্য স্পিয়ার ইজ 1 প্লাস স্কোয়ার আপন 1 - ইন্টু h, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশানে, ঠিক আছে। তাহলে অপশানে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।